নমস্কার বন্ধুরা, সবথেকে প্রথমে ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছ থেকে আমি আশা করব যে আপনি আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইবটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, কেন কি এই সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো ইউটিউব ক্রিয়েটার কিন্তু অনেকটা বুস্ট আপ পায় কিন্তু আরও সার্চ ভিডিওস আপনার সামনে আসবার জন্য। অ্যান্ড অফকোর্স নিচে লাল বাটন দেওয়া রয়েছে সাবস্ক্রাইবার, সেটা করে দেবেন। আর তার পাশেই কিন্তু একটা বেল আছে, বেল নোটিফিকেশন আইকনটা টিপে দেবেন, কারণ কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আজকে কিন্তু দুখানা খবর আছে বন্ধুরা। দুখানা খবর কিসের নিয়ে আছে? দুখানা খবর রয়েছে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ঘিরেই কিন্তু। আর একে একে আপনাদের সঙ্গে কথা শেয়ার করবো, কিন্তু সবথেকে প্রথমে যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হবে অফকোর্স গম্ভীর। ইন্ডিয়ান ক্রিকেট টিম যা ম্যাটার হয়েছিল বর্ডার গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়াতে, সেটার রিগার্ডিং যে নিউজ বাইরে বেরিয়ে আসছিল টু পাবলিক, টু মিডিয়া, যে এই হচ্ছে, এই ঝামেলা হচ্ছে, ওই ঝামেলা হচ্ছে, তো সেই সব জিনিস নিয়ে প্রথম যে টপিকটা নিয়ে শুরু করব। আমরা জানি যে বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু ইন্ডিয়া হেরে গেছে 3-1, কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি হেরে গেছে ইন্ডিয়া। আর হেরে যাওয়ার পরে কিন্তু প্রতিটা সিরিজ হেরে যাওয়ার পরে কিন্তু একটা অ্যানালিসিস হয়, ম্যানেজারের অ্যানালিসিস হয়, তারপরে প্লেয়ার্সের অ্যানালিসিস হয়, আর অফকোর্স কোচেরও কিন্তু অ্যানালিসিস হয়। আর এটা কিন্তু বিসিসিআই করে, মিটিং করে, মিটিংয়ের মধ্যে কিন্তু এইসব নিয়ে টপিকের উপরে কথা হয়। এবার টপিকের মধ্যে কথা হয়েছে, কথা হয়ে নিয়ে কিন্তু গম্ভীরের সামনে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে টপিকসগুলো যে ভিতরে টিম ম্যানেজমেন্টের ভিতরে যে চলছিল, সেগুলো বাইরে লিক হলো কি করে, মানে কে লিক করেছে বা কি করে লিক হলো। আর এই সব কথা কিন্তু গম্ভীরকে জিজ্ঞেস করা হয়েছে কি আপনি যদি জানেন তো আপনি আমাদেরকে জানাতে পারেন। তো এবার কথা এই বেরিয়ে আসছে বন্ধুরা, যেটা ভিতর থেকে খবর এই বেরিয়ে আসছে যে এবার গৌতম গম্ভীর, ইন্ডিয়ান হেড কোচ, ক্রিকেট টিমের হেড কোচ, তিনি কিন্তু ডিরেক্টলি নাম নিয়ে নিয়েছেন। এমনি কিন্তু কথা আসছে বন্ধুরা, মানে ভেসে আসছে কথাটা। আর এটা কিন্তু প্রায় 80-90% ঠিকই খবর যে গৌতম গম্ভীর কিন্তু নাম নিয়ে নিয়েছে। আর নাম নিয়ে নিয়েছে কার? আমরা জানি যে একটা প্লেয়ার যে কিন্তু অনেক দিন ধরে কিন্তু ডোমেস্টিক সার্কেলে ভালো খেলে এসছে কিন্তু চান্স পাচ্ছিল না, কিন্তু রিসেন্ট টাইমসে কিন্তু উনি চান্স পেতে শুরু করেছিলেন। অ্যান্ড হি ইজ নান আদার দেন সরফরাজ খান। হ্যাঁ বন্ধুরা, সরফরাজ খান, অ্যাজ পার গৌতম গম্ভীর, সরফরাজ খান নাকি কথা লিক আউট করছে টু আউট, আইদার অন চ্যাট মেসেজেস, আইদার টু মানে এনি কাইন্ড অফ গ্যাজেটস বা এমনি কিছু কলস বা এমনিতে কিন্তু উনি এই ড্রেসিং রুমের ভিতরের কথা কিন্তু বাইরে লিক করছেন, সেটা কিন্তু গৌতম গম্ভীর জানিয়েছেন টু দ্য বিসিসিআই। এবার এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি একটা জিনিসই বলবো এই টপিকটার মধ্যে, যে সামনে কিন্তু মানে লাইভ এক্সাম্পল যদি এর সত্যি সারপ্রাইজ করে থাকে, তাহলে কিন্তু লাইভ এক্সাম্পল সামনে হচ্ছে কিন্তু ঈশান কিষান অ্যান্ড পৃথ্বী শ, যাদেরকে কিন্তু আগে খুব কনসিডার করা হতো যদি ইন্ডিয়ান টিম, তারপরে কিন্তু ডিউ টু বিহেভিয়ার রিজনের জন্য কিন্তু তারপরে আমরা জানি যে এদের দুজনকেই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাও ঈশান কিষান কিন্তু আইপিএল খেলেন, পৃথ্বী শ তো তাও পান না। তো এবার সরফরাজ খানও কিন্তু আইপিএল টিম পাচ্ছেন না গত 2 বছর ধরে। আর তারপরে যদি এই খবর যদি বেরিয়ে আসে, মানে এটা কিন্তু খবর বেরিয়ে আসছে যে গম্ভীর ওনার নাম নিয়েছে, আর উনি যদি লিক আউট করে থাকেন, হি উইল বি ইন সিরিয়াস ট্রাবল। কেন কি এমনিও হতে পারে যে বিসিসিআই হয়তো ওনাকে পানিশমেন্ট দিল, কিছু সিরিজের জন্য ব্যান করে দিল, বা কিছু বছরের জন্য ব্যান করে দিল, বা অন্য কোনো পানিশমেন্ট দিল, এমনি কিন্তু হতেই পারে। বাট এবার কথা হচ্ছে এই যে এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে আর কতটা এটা হোক্স, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারবো। আমি যা শুনতে পারলাম, যেটা লাগলো কি আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত এই জিনিসটা নিয়ে, তো তাই জন্য কিন্তু আমি এই টপিকটা নিয়ে আজকে আপনার কথা বললাম। তো আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, যে সরফরাজ খান কি সত্যি লিক করেছে খবরটা, নাকি এটা আরেকটা কিন্তু স্কেপগোটের রিজন হতে পারে, যে এই সিরিজের মধ্যে কাউকে তো স্কেপগোট বানাতে হবে এইসব রিজনের জন্য, তাই জন্যই সরফরাজ খানকে বলা হচ্ছে নামটা। তো আপনারা কমেন্ট সেকশনে জানান বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে। আর সেকেন্ড খবর বন্ধুরা, আজকের দিনের সেকেন্ড খবর, আর এটা কিন্তু বহুত বড় খবর কেন কি ইন্ডিয়ান কোচিং স্টাফ কিন্তু খুব রিসেন্টলি সিলেকশন হয়েছে, 3-4 মাস হয়েছে। আর এই 3-4 মাসের মধ্যেই কিন্তু আমরা জানি যে ব্যাটিং কোচ নতুন এসছে, বলিং কোচ নতুন এসছে, নিজস্ব কোচ নতুন এসছে, ফিল্ডিং কোচ নতুন এসছে। বাট এবার কথা এই আসছে বন্ধুরা, যে এবার 24 ঘন্টার মধ্যে
24 ঘন্টার মধ্যে কিন্তু হোয়াইট বলের সিরিজে, ইংল্যান্ডের সঙ্গে যে হোয়াইট বল সিরিজটা হবে, তখন কিন্তু প্রথম দায়িত্ব নিতে চলেছেন অ্যাজ আ ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। হ্যাঁ বন্ধুরা, শীতাংশু কোটাক। আর এই শীতাংশু কোটাক কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট সার্কিটে কিন্তু নতুন নাম নয়। নতুন নাম কেন নয়, কেন কি উনি কিন্তু অফকোর্স ইন্ডিয়া এর সঙ্গে ট্যুর করেছিলেন, ওখানে উনি কোচ ছিলেন, এক ব্যাটিং কোচ। তারপরে কিন্তু জুনিয়র আন্ডার 19-তে কিন্তু এই শীতাংশু কোটাক ইন্ডিয়ান টিমকে কোচিং করিয়েছে। আর ডোমেস্টিক সার্কিটে কিন্তু উনি ভালোই রানস করেছেন রঞ্জি ট্রফির টিমের হয়ে। আর এত সব যখন করেছেন, আর অফকোর্স রঞ্জি ট্রফিতে এত নাম সুখ্যাতি ওনার রয়েছে, আর অফকোর্স ইন্ডিয়ান টিমের সঙ্গে উনি থেকেছেন, আন্ডার 19 হোক বা ইন্ডিয়া এ হোক, তো অফকোর্স ওনাকে একটা এজ দেওয়া হচ্ছে ফ্রম দ্য বিসিসিআই, আর অফকোর্স নিউলি ইলেক্টেড বিসিসিআই, যেটাকে আমি বলবো। বাট কথা হচ্ছে এইটা বন্ধুরা, যে এবার দেখতে হবে আমাদেরকে যে অ্যানাউন্সমেন্টটা কবে হয়। আর তার মানে কি অভিষেক নায়ার, যাকে গৌতম গম্ভীর এনেছিলেন অ্যাজ আ ব্যাটিং কোচ, তাকে কি সরে যেতে হবে, নাকি দুখানা ব্যাটিং কোচ ইন্ডিয়ান ক্রিকেট টিমকে কোচ করাবে? আমার মনে হয় না বন্ধুরা যে দুখানা ব্যাটিং কোচ মিলে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমকে কোচ করাবে, কেন কি এটা হয়ে যাবে কিন্তু টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথের মতন। একটা প্রবাদ বাক্য, যে যত মানে এক গাদা কোচ রেখে আবার তারপরে দেখবো কি কোনো রেজাল্ট আসছে না, এ বলবে এ, আরেকজন বলবে বি, তারপরে আলটিমেটলি কিন্তু প্লেয়ার শিখে নেবে সি। তো চাই না বন্ধুরা, বাট কি হবে এরপর, আইদার অভিষেক নায়ারকে সরিয়ে দেওয়া হবে। আমার সেটাই বড় একটা হতে পারে যে অভিষেক নায়ারকে সরিয়ে দিয়ে নিয়েই কিন্তু রিপ্লেস করে কিন্তু এই শীতাংশু কোটাককে কিন্তু আনা হতে পারে অ্যাজ আ ব্যাটিং কোচ অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো এই ছিল বন্ধুরা আজকের খবর। আপনারা যদি এই খবরগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা, যে নিচে লাল বাটন আছে ওটা টিপে দিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।